আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পাকিস্তানে ভয়ঙ্কর হামলার ভারতীয় প্ল্যান ব্যর্থ। পাকিস্তানের হামলা বিপাকে মোদি। পাকিস্তানের সন্ত্রাস নাকি গাছ নির্মূল করেছেন প্রশ্ন সিধুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন বিতর্ক। পাকিস্তান ভূখণ্ডে হামলা করতে গিয়ে দুটি যুদ্ধ বিমান ভূপাতিত, পাইলট উইং কমান্ডার অভিনন্দন আটক। সব মিলে পুলওয়ামা ইস্যুতে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। এর জন্যই দ্রুত আরেকটি ভয়ঙ্কর হামলার ছক কষে ভারত। এতে পূর্ণ সহায়তা করবে মুসলিম জাহানের শত্রু দখলদার ইসরায়েল। এবার রাজস্থান বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের 6 থেকে 7টি স্থানে একযোগে মিসাইল হামলার পরিকল্পনা করা হয়। তবে সময় মতো এবং সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান। কিভাবে ভারতের ভয়ঙ্কর এই হামলার পরিকল্পনা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে তা সোমবার পাক সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে। পাকিস্তানের ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন খবর দিয়েছে, ইসরায়েলের সহায়তায় ভারতের এই মিসাইল হামলার পরিকল্পনার কথা যথাসময়ে পাকিস্তান জানতে পারে। তাৎক্ষণিকভাবে পাকিস্তানের গোয়েন্দা দপ্তর ভারতের গোয়েন্দাদের সতর্ক করে দেয়। একই সঙ্গে হুঁশিয়ারি করে পাকিস্তান যে কোনো ধরনের হামলার মোক্ষম জবাব দিতে প্রস্তুতি নিয়েছে। অস্তিত্বের প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভারতীয় সংস্থাকে এও জানানো হয়, হামলার জবাবটা ভারতকে 3 গুণেরও বেশি ফেরত দেওয়া হবে। সূত্রের দাবি, হুঁশিয়ারি পেয়েই ভারত হামলার পরিকল্পনা থেকে পিছু হটে। এখন তারা জানিয়েছে, করাচি ও ভাওয়ালপুরের মতো বড় শহরের পাহাড়ি সন্ত্রাসীদের দমনে হামলা করবে এবং প্রতিবেশী দেশের সঙ্গে এ বিষয়ে তথ্য বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসী দমন করা হবে। পাক সরকারের ওই সূত্রের ভাষ্যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে দিবাস্বপ্ন দেখছেন। তিনি একদিকে মে মাসের নির্বাচন ঘিরে যুদ্ধের দামামা অব্যাহত রাখতে চাইছেন, অন্যদিকে মুখে খই ফোটাচ্ছেন তার হাতেই নিরাপদ দেশ। ভয়ঙ্কর হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে জানানো হয়, ইসরায়েলের সহায়তা নিয়ে ভারত রাজস্থান বিমান ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখা থেকে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে হামলা করবে। সময় মতো গোয়েন্দারা এই তথ্য জানতে পেরেই ভারতের গোয়েন্দা সংস্থাকে দ্রুত কড়া বার্তা ফেরত পাঠায়। ভারতীয় পরিকল্পনাকে ব্যর্থ করে দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব পাক সরকার গোয়েন্দা সংস্থা ISIকে দেয়। যদিও এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য নিতে পারেনি ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পুলওয়ামা হামলার পর পাকিস্তান বিশ্বের ক্ষমতাধরের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্যই ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়া হয়েছে। দেশটি এ বিষয়ে ভারতের সম্মান প্রত্যাশা করে। এরপরই বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করেন। যদিও কাশ্মীরে হামলায় ইস্যুর চিরবৈরী 2 রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো যোগাযোগ হয়নি, কিন্তু উভয় দেশের নিরাপত্তা সংস্থাগুলোর পরস্পরের সঙ্গে যোগাযোগ রয়েছে। সূত্রের দাবি, পাকিস্তান ও ভারতের মধ্যে কিছুদিন আগেও উত্তেজনার পারদ চড়েছিল। উভয় দেশের সরকার, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দারা মুখোমুখি অবস্থান নেয়, কিন্তু পাইলট অভিনন্দনের মুক্তির একটি ইস্যুই গোটা পরিস্থিতিকে পাল্টে দেয়। পাকিস্তানের জন্য বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ দ্বার উন্মোচন হয়। এরপরই যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক পাক ভারত উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ 2 দেশের চিরবৈরিতা কমাতে এগিয়ে আসে রাশিয়া ও ব্রিটেন। সূত্র জানায়, গত 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলায় 42 জন জওয়ান নিহত হয়। এরপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে যে ডসিয়ার সরবরাহ করা হয়েছে তাতে দেশটির বাস্তবিক অর্থে তেমন প্রমাণ হাজির করতে পারেনি, যার ভিত্তিতে পাকিস্তান জইশ-ই মোহাম্মদ মাসুদ আজহারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে। অপরদিকে পাকিস্তানের বালাকোটে মঙ্গলবারের বিমান হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে। কিছু কিছু বিরোধী দল এখন প্রকাশ্যে ওই বিমান হামলায় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস এবং বহু জঙ্গির নিহত হওয়ার সরকারি দাবির প্রমাণ দেখতে চাইছে। এই বিতর্কের মাঝে ভারতের বিমান বাহিনীর প্রধান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বালাকোটে জঙ্গি আস্তানায় আঘাত করেছেন, তবে তাতে কত লোক মারা গেছে সে হিসাব দেওয়ার এখতিয়ার সরকারের। তবে এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা দেয়নি। তবে হামলার দিনই সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়াগুলো বলেছিল যে বিমান হামলায় বালাকোট জইশ-ই মোহাম্মদ গ্রুপের 300-র মতো সদস্য নিহত হয়েছে। বালাকোটে নিয়ে যেহেতু বিজেপি সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না, তাই এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
পাকিস্তানও দাবি করছে এই হামলায় একজন মানুষও মারা যায়নি। বিরোধী দলগুলির অভিযোগ, এরকম এক যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ছিল সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটি বৈঠক ডেকে এ বিষয়ে তাদেরকে অবহিত করা। দিল্লিতে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক গৌতম লাহিড়ী বিবিসি বাংলাকে বলেন, অতীতে ভারতে যখন এ ধরনের ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকে বিরোধী দলগুলোকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন। তার মতে এই বিভ্রান্তির আরও একটি কারণ হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমের যেসব রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেখান থেকে ভারতীয় রাজনীতিকদের একটা ধারণা হয়েছে যে সরকার প্রকৃত তথ্য জানাচ্ছে না। তিনি আরও বলেন, বিরোধীরা জানতে চাইছে প্রকৃত ঘটনা কি, কিন্তু সরকার ও প্রশাসন থেকে শুধু বলা হচ্ছে ভারত যে কোনো একটি ঘটনার প্রত্যুত্তর দিতে পারে, সেই বার্তাটাই পাকিস্তান সহ বিশ্বের কাছে পৌঁছে দিতে চেয়েছে। এরকম বিভ্রান্তির ভেতরেই বিজেপির সভাপতি অমিত শাহ সোমবারেও এক জনসভায় দাবি করেছেন যে ওই অভিযানে 250 জঙ্গি নিহত হয়েছে। গৌতম লাহিড়ী বলেছেন, এ বিষয়ে সরকারের উপর একটি চাপ তৈরি হওয়ার কারণে শাসক দলের সভাপতি এরকম বলতে বাধ্য হচ্ছেন, কিন্তু সরকার এ বিষয়ে কিছুই বলছে না। এই বিভ্রান্তি আগামী লোকসভা নির্বাচনী প্রচারণায় অন্যতম একটা ইস্যু হয়ে উঠবে বলে তিনি মনে করছেন। তাহলে বিজেপি কেন বিষয়টি খোলাসা করছে না? এই প্রশ্নের জবাবে মিস্টার লাহিড়ী বলেন, আমার মনে হয় বিজেপির কাছে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, যে কারণে তারা সংখ্যা নিয়ে কিছুই বলছে না। বিজেপির মন্ত্রীরা যেসব বলছেন তার দায়িত্বও কিন্তু সরকার নিচ্ছে না। বালাকোটে অভিযান চালানোর পরই সরকারি সূত্রকে উদ্ধৃত করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে 300-র মতো জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে জয়শ ই মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির। এ নিয়ে ভারতের বিমান বাহিনীর প্রধানকেও সোমবার এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, তাদের কাজ ছিল বিমান দিয়ে আক্রমণ করা। ক্ষয়ক্ষতি সম্পর্কে সরকারের পক্ষ থেকে জানানো হবে। হামলার পরপরই যখন হতাহতের প্রকৃত সংখ্যা জানতে চেয়ে দাবি উঠতে থাকে, তখনই অনেকেই বলেছিল স্যাটেলাইট ইমেজ থেকে আনুমানিক একটি সংখ্যা বলা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত স্যাটেলাইট থেকে তোলা এরকম কোনো ছবি প্রকাশ হয়নি। বেসরকারিভাবে যা কিছু বলা হচ্ছে সেসবের সত্যতাও সরকার স্বীকার করছে না। আমার মতে সবচেয়ে ভালো হতো প্রধানমন্ত্রী যদি সবকটি দলকে বৈঠকে ডেকে বলতে পারতেন প্রকৃত পরিস্থিতি কি, তাহলে বিভ্রান্তিটা এত বাড়ত না, বললেন সাংবাদিক লাহিড়ী। তিনি বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে এমপিরাও জানতে চেয়েছিলেন ঘটনা সম্পর্কে, কিন্তু পররাষ্ট্র সচিবও তাদের কিছুই জানাতে পারেনি। তিনি মনে করেন এর ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনের উপর প্রভাব বালাকোট নিয়ে ভারত যে ধোঁয়াশা তৈরি হয়েছে, বিরোধী দলগুলো সেটাকে তাদের প্রচারণার ইস্যু করতে চাইছে, কিন্তু শাসক দল বিজেপি ভারতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা বলে অভিযোগ করছে। গৌতম লাহিড়ী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীও অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলো পাকিস্তানকে মদদ দিচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে যখনই কোনো ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, ভারতের শাসক দল সবসময় সেটা ব্যবহার করার চেষ্টা করেছে, যাতে সরকারের ব্যর্থতার খতিয়ান বিতর্কের মধ্যে চলে আসতে না পারে। এটা শাসক দলের কৌশল বলেও তিনি মনে করছেন। তিনি আরও বলেন, ভারতীয় পাইলট যখন পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, সেই দিনও প্রধানমন্ত্রী সারা দেশে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই বিষয়ে কথা বলেছিলেন। পরে বিভিন্ন রাজনৈতিক সমাবেশেও তিনি এ নিয়ে মন্তব্য দিয়েছেন। পাকিস্তান অভিযানের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে বিরোধীরা কেন এই প্রশ্ন তুলেছেন, এই বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। এ নিয়ে ইতিমধ্যে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন তুলেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও। দিল্লির সাংবাদিক লাহিড়ী বলেন, এই বিতর্কে শাসক দল বিজেপি কিছুটা সুবিধা আদায়ের চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত কতটা করতে পারবে সেটা মুশকিল। কারণ অতীতের লোকসভার নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, যেসব নির্বাচনের আগে সীমান্তের যেসব উত্তেজনা হয়েছিল, তাতে যে শাসক দল সবসময় বড় ধরনের সুবিধা করতে পেরেছে তা নয়। এর পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে, যে 5 বছর সরকারের ব্যর্থতাকে বিতর্ক থেকে মোড় দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়। অন্যদিকে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা নিয়ে মন্তব্য করে আগেই বিতর্ক তৈরি করেছিলেন নবজোৎ সিং সিধু। এবার পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন পাঞ্জাবের মন্ত্রী ও কংগ্রেস নেতা সিধু। ভোট উপলক্ষে সরকার নির্বাচনী বিজ্ঞাপনের চমক দিচ্ছে কিনা তাও জানতে চান তিনি। পুলওয়ামা হামলার 12 দিন পর পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর, বালাকোট এবং চকটিতে একাধিক সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ধ্বংসের দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী, কিন্তু তাতে কতজন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি এখন পর্যন্ত। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়,
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে কখনো শোনা গিয়েছে বিমান বাহিনীর অভিযানে 400 জন মারা গেছে, কোথাও কোথাও এই সংখ্যাটি এসে ঠেকেছে 35-এ। বিজেপি সভাপতি অমিত শাহ আবার 250-এরও বেশি মৃত্যু হয়েছে বলে দাবি করেন রোববার। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলেছে, কোনো প্রাণহানি হয়নি বলে দাবি করেছে পাকিস্তানের সরকার। তাতে নিহতের সংখ্যা দিয়ে দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবির। সোমবার সকালে নবজোৎ সিধু নিজের টুইটারে লেখেন, 300 সন্ত্রাসী মারা গেছে, এটা সত্যি না মিথ্যা? যদি তা না হয় তাহলে অভিযান চালানোর উদ্দেশ্য কী ছিল? আপনারা সন্ত্রাস নির্মূল করেছেন নাকি গাছ উপড়াচ্ছিলেন, নাকি এটা নির্বাচনের জন্য বিজ্ঞাপনের চমক ছিল? মোদী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি লিখেন, বহিঃশত্রু দমনের নামে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে এই রাজনীতি বন্ধ হোক। তবে শুধু একা নন, পাকিস্তানের বিমান বাহিনীর অভিযানে কতজনের মৃত্যু হয়েছে সরকারকে তার হিসাব দিতে হবে বলে দাবি করেছেন বিজেপি বিরোধী শিবিরের অনেকেই। মোদীর নাম করে কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পাকিস্তানের সমালোচনা করলে খুশি হন, অথচ তারাই বলছে বালাকোটে কোনো প্রাণহানি ঘটেনি। তাহলে কি আন্তর্জাতিক মহলকেও এখন পাকিস্তানের সমর্থক বলবেন? প্রধানমন্ত্রী এর জবাব দিতেই হবে। বিভিন্ন সভায় শতাধিক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে বড়াই করতে দেখা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। তার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। অন্য কথায় পাকিস্তানে ঢুকে বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। তাই কৃতিত্ব নেওয়া বন্ধ করুন বিজেপি নেতারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।